ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়িতে আসা হয় তখন একটি বিপদের সম্মুখীন হতে হয়, একটি বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয় যখন মসজিদে যাই। তার কারণ হচ্ছে যে মসজিদের ইমাম সাহেবরা সাধারণত ছুটিতে বাড়ি চলে যায়, তখন এলাকাবাসীর যারা আছেন তারাই হয়তো নামাজ পড়ান, কেউ আসেন না। তো এলাকাবাসীর মাঝে যারা থাকেন মুরব্বীরা, তাদের কিন্তু সাধারণত কিরাত সহি হয় না, শুদ্ধভাবে তারা তিলাওয়াত করতে পারেন না, যার কারণে তাদের পেছনে নামাজ সহি হয় না। এই জন্য আমি প্রথমত মসজিদে যাই, গিয়ে আগে চিন্তা করি, আগে দেখি, একটু তিলাওয়াত শুনি যে শুদ্ধ কিনা। যদি শুদ্ধ হয় তাহলে ইক্তিদা করি, না হলে সেখান থেকে চলে এসে একাকীভাবে অন্যত্র নামাজ আদায় করে নিতে হয়। আবার অনেক মসজিদের ইমাম সাহেবেরও তিলাওয়াত শুদ্ধ না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। একজন মুসলমান হিসেবে কোরআন শুদ্ধভাবে পড়তে পারা, কোরআন শুদ্ধভাবে শেখা অত্যন্ত জরুরি। গ্রামের অনেক মুরব্বী চাচারা, দাদারা কষ্ট করে নামাজ আদায় করেন, অনেক কষ্ট করে তারা 5 ওয়াক্ত নামাজই পড়েন, কিন্তু তাদের তিলাওয়াত শুদ্ধ করে তারা পড়তে পারেন না, সূরা ফাতিহাই শুদ্ধ করে তিলাওয়াত করতে জানেন না, যার ফলে তাদের কিন্তু সারা জীবন নামাজ পড়ে যাচ্ছেন, নামাজ কিন্তু শুদ্ধ হচ্ছে না। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে কিরাত অশুদ্ধ পড়া। নামাজের ভেতরে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হয় না, এই কথা আমরা সকলে জানি। এবং নামাজের ভেতরে আরও অন্যান্য অনেক মাসাল আছে যে কি কি কারণে নামাজ ভেঙে যায়, কি কি কারণে নামাজ শুদ্ধ হয় না, এবং কি কি কারণে নামাজগুলো সুন্নতের খিলাফ হয়, মাকরুহ হয়, ইত্যাদি অনেক মাসাইল আছে। তো এই সমস্ত মুরব্বীরা তারা কিন্তু সারা জীবন নামাজ পড়ে যাচ্ছেন, নামাজের মাসাইল তাদের জানা নেই, যার ফলে কিন্তু সারা জীবন তারা ভুলই করে যাচ্ছেন। এজন্য যারা ইমাম সাহেবগণ আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, হয়তো অনেক জায়গায় আয়োজন আছে, তবুও যেখানে নেই তাদের প্রতি অনুরোধ করছি যে আপনারা মেহেরবানি করে বয়স্ক কোরআন শিক্ষা করার ব্যবস্থা করা চাই। সকালে হোক বিকালে হোক, যখন সম্ভব তাদেরকে নিয়ে প্রতিদিন যদি একটু একটু করে একটি আয়াত যদি শেখার চেষ্টা করা হয়, মাত্র একটি আয়াত, তাহলে কিন্তু অতি অল্প সময়ে তাদের অনেকগুলো সূরা শুদ্ধ হয়ে যাবে। নামাজ পড়ার জন্য অন্তপক্ষে 10টি সূরা শুদ্ধ করা, নামাজের ভিতরে যে সমস্ত দোয়া আছে এবং যে সমস্ত তাসবিহাত আছে এগুলো শুদ্ধ করা, এরপর নামাজ সংক্রান্ত যত মাসাইল আছে, যে কী কী নামাজের কী কী ফরজ, কী কী ওয়াজিব, কী কী সুন্নাত, নামাজ ভঙ্গের কারণগুলো ইত্যাদি, এগুলো মাসাইল তাদেরকে শেখানো, এই আয়োজন যদি করা হয় অনেক উপকৃত হবেন তারা ইনশাল্লাহ। আর যারা এলাকাবাসী আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা ইমাম সাহেবের কাছে গিয়ে আবেদন করবেন যেন তারা শিখিয়ে দেন। ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম আপনাদেরকে শেখানোর জন্য তারা প্রস্তুত, শুধু আপনাদের ইচ্ছে, আপনাদের সময় বের করে তাদের কাছে আসতে হবে, তাহলেই কিন্তু তারা শিখিয়ে দেন।